ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। দেখছেন ওলকপি কোটা হচ্ছে, সঙ্গে আছে টাটকা মাছ, একদম টাটকা মাছ, আর সঙ্গে দারুণ ওলকপি। কালারটা দেখেছেন ওলকপির। সঙ্গে থাকছে পালং শাক। পালং শাক আয়রনে ভরপুর। এখন তেলের উপরে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে কড়াইতে মশলাগুলোকে, তরকারির যে মশলাগুলো, ওটাকে সুন্দর করে ফ্রাই করে নেব। আর আমরা যেভাবে রেঁধে খাই সেইভাবেই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা কোনো রেসিপি বা কোনো কিছু আপনাদের শেখাচ্ছি না। আমাদের যেভাবে আমরা রেঁধে খাই আমাদের ফ্যামিলিতে আমরা নিজেরা, সেইটাই আপনাদেরকে শেয়ার করছি আপনাদের সঙ্গে। এখন মশলাটা কষিয়ে নেওয়ার পরে তরকারিগুলো মশলাতে দিয়ে নিতে হবে এবং পালা তরকারিটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার, কারণ তরকারিটা কষানো ভালো হলে তরকারিতে টেস্ট আসে অনেক বেশি। তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা, সুন্দর রান্নার ভিডিও। আর এই রান্নার যে ঘ্রাণটা বের হচ্ছে, যে পালং শাকের যে ঘ্রাণ, এটা দেখে মনে পড়ে যাচ্ছে সেই শৈশবের দিনগুলির কথা, মনে পড়ে যাচ্ছে মায়ের হাতের রান্নার কথা। তো এবার তরকারিতে আমরা মাছগুলো ছেড়ে দেব, মাছগুলো তরকারির উপরে দিয়ে দেব। আর দেখতেই পারছেন তরকারিটা টকবক করে ফুটছে, এবং কিছুক্ষণ আগে বললাম যে স্মেলটা, বাসনাটা পাওয়া যাচ্ছে, অনেক সুন্দর বাসনা। ওলকপি এবং পালং শাকের কম্বিনেশনের সঙ্গে মাছ, সেই স্বাদ হবে আশা করি। তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আপনারা কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ওয়াও, সেই কালার!